কথায় আর কাজে এক হলে জীবনে এগোতে পারবেন এবং সেই সাফল্য ধরেও রাখতে পারবেন। কিন্তু কথায় ও কাজে মিল না থাকলে সাময়িক উন্নতি হলেও সেই সাফল্য কখনোই ধরে রাখা যায় না। কথা ও কাজের সমীকরণ এবং সাময়িক বনাম দীর্ঘস্থায়ী সাফল্য সেটা কি? আমাদের সমাজে দুই ধরনের মানুষ দেখতে পাই। একদল মানুষ আছেন যারা কথা কম বলেন কিন্তু কাজে তা করে দেখান, আর অন্য দল মানুষ আছেন যারা কথার ফুলঝুরি ছোটান, বড় বড় স্বপ্নের কথা বলেন, কিন্তু কাজের বেলায় তাদের খুঁজে পাওয়া যায় না। কথার জাদুতে মানুষকে প্রভাবিত করে সাময়িকভাবে কোনো পথ পাওয়া যায়, নতুন ব্যবসা শুরুও করা যায়, বা কারো মন জয় করাও হয়তো খুব সহজ। একে বলা হয় বাহ্যিক সফলতা। দীর্ঘস্থায়ী সাফল্য বা সাস্টেইনেবল সাকসেস পেতে গেলে কিন্তু সেই অবস্থান ধরে রাখা সম্পূর্ণ একটি ভিন্ন চ্যালেঞ্জ। সেখানে মুখের কথা নয়, আপনার সততা, নিষ্ঠা এবং কাজের ধারাবাহিকতা বিচার করা হয়। কথায় ও কাজে মিল না থাকলে কেন সাফল্য ধরে রাখা যায় না? যদি আপনার কথা ও কাজের মধ্যে বিশাল ফারাক থাকে, তবে জীবনের যে কোনো ক্ষেত্রেই ধস নামা কেবল সময়ের ব্যাপার। এর প্রধান কারণগুলো হলো: 1. আস্থা ও বিশ্বাসের বিলোপ। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, তা পারিবারিক হোক, সামাজিক, ব্যবসায়িক, যাই হোক না কেন। যখন মানুষ দেখে আপনি যা বলছেন তা করছেন না, তখন তারা আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলে। আর বিশ্বাস হারিয়ে গেলে কোনো চুক্তি, পদ বা সম্পর্ক স্থায়ী হতে পারে না। 2 নম্বর, চরিত্রের ভঙ্গুরতা প্রকাশ পায়। কথায় ও কাজে মিল না থাকা মানুষের ব্যক্তিত্বকে হালকা করে দেয়। সমাজে তারা বাচাল বা অবিশ্বাস্য হিসেবে চিহ্নিত হন। 3 নম্বর, কর্মক্ষেত্রে সুযোগ হাতছাড়া হয়। কোনো প্রতিষ্ঠানে যদি একজন কর্মী বা নেতা শুধু মুখের কথায় কাজের আশ্বাস দেন, কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ জমা না দেন, তবে ধীরে ধীরে তার উপর থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়। 4 নম্বর, মানসিক অসততা ও আত্মবিশ্বাসের পতন হয়। যে মানুষ নিজে জানে না সে কথার খেলা খেলছে, সে ভেতর থেকে কখনো আত্মবিশ্বাসী হতে পারে না। নিজের প্রতি অপরাধবোধ তাকে ভেতরে ভেতরে দুর্বল করে ফেলে। কথায় ও কাজে এক হওয়ার শক্তি সাফল্য ধরে রাখার মূল মন্ত্র। যখন আপনার উচ্চারিত প্রতিটি বাক্য আপনার কাজের মাধ্যমে বাস্তবায়িত হয়, তখন সমাজে আপনার এক অনন্য ভাবমূর্তি তৈরি হয়। সম্মান ও আনুগত্য অর্জন। একজন নেতা যখন যা বলেন তা নিজে করে দেখান, তখন অনুগামীরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। এই আনুগত্য কোনো ভয় বা লোভে তৈরি হয় না, এটি আসে শ্রদ্ধা থেকে। স্থায়ী ব্র্যান্ড ভ্যালু। ব্যবসায়িক ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি সত্য। যেসব প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনের কথার সাথে পণ্যের মানের মিল রাখে, গ্রাহকরা তাদের সাথেই সারা জীবন থাকে। সংকট
মুহূর্তে টিকে থাকার ক্ষমতা। জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু যারা কথা ও কাজে এক, সংকটের সময়েও মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়। কারণ সবাই জানে এই মানুষটি প্রতারক নয়। জীবন ও সমাজ থেকে এবার কিছু উদাহরণ তুলে আপনাদের কাছে রাখলাম। যেমন পারিবারিক ক্ষেত্রে মা বাবা যদি সন্তানকে সততার শিক্ষা দেন, কিন্তু নিজেরা কথায় ও কাজে ভুল আচরণ করেন, তবে সন্তান সেই শিক্ষা গ্রহণ করে না। মা বাবার কথা ও কাজের মিলই সন্তানের কাছে প্রকৃত শিক্ষা। রাজনীতি ও সমাজে অনেক নেতা নির্বাচনের আগে অসংখ্য প্রতিশ্রুতি দেন, কিন্তু বিজয়ের পর তা ভুলে যান। সাময়িকভাবে তারা নির্বাচনে জিতলেও দীর্ঘমেয়াদে জনগণ তাদের প্রত্যাখ্যান করে। কর্পোরেট ও পেশাগত জীবনে একজন সফল উদ্যোক্তা তখনই সফল থাকেন যখন তিনি ক্লায়েন্ট বা কাস্টমারকে দেওয়া ডেডলাইন এবং গুণমান বজায় রাখেন। কিভাবে নিজের কথা ও কাজকে এক সূত্রে বাঁধবেন? কথায় ও কাজে মিল রাখায় একটি অভ্যাসের বিষয়। এটি রাতারাতি হয় না, অনুশীলনের মাধ্যমে সেটাকে গড়ে তুলতে হয়। 1. কম কথা বলুন, বেশি কাজ করুন। অপ্রয়োজনে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। 2. না বলতে শিখুন। যা আপনার সাধ্যের বাইরে তা বিনীতভাবে না বলে দিন। মিথ্যা আশা দেওয়ার চেয়ে স্পষ্ট না বলে দেওয়াটা অনেক ভালো। 3 নম্বর, প্রতিশ্রুতির মর্যাদা দিন। ছোট ছোট বিষয়েও যা বলবেন তা রাখার চেষ্টা করুন। সময় মতো পৌঁছানো, ছোট কাজ শেষ করা, এগুলো দিয়ে অনুশীলনের শুরু হয়। 4 নম্বর, সততা রক্ষা করুন। ভুল হলে তা স্বীকার করুন, কিন্তু কথা দিয়ে তা পিছলে যাওয়ার চেষ্টা একদম করবেন না। পরিশেষে এইটুকুই বলবো, সাফল্য লাভ করা যদি হয় পাহাড়ে ওঠার মতো কঠিন, তবে সেই সাফল্য ধরে রাখা হলো পাহাড়ের চূড়ায় বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকার মতো আরও বেশি কঠিন। মুখের কথায় আপনি হয়তো পাহাড়ের চূড়ায় সাময়িক পৌঁছতে পারবেন, কিন্তু সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য প্রয়োজন আপনার কাজের দৃঢ়তা এবং সততা। তাই কথায় ও কাজে এক হন। আপনার কাজ যেন আপনার মুখের কথার সাক্ষ্য দেয়। মনে রাখবেন, মানুষ আপনার কথা কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনার কাজ এবং আপনার দেওয়া সততার পরিচয় মানুষ সারা জীবন মনে রাখবে। তাই এমন কাজ করুন যাতে মানুষের মনে মৃত্যুর পরেও বিরাজমান থাকে।